Hi gangster, this is GM with you and you're watching Trading Like a Gangster. So অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গতকাল আমাদের সাথে যা হয়েছে এনএফপি নিউজের ক্ষেত্রে। সো অ্যাকচুয়ালি এটা কোনো ট্রেডারই সেটা মেনে নিতে পারছে না। খুবই বড় ধরনের একটা ম্যানিপুলেট হয়েছে গতকাল মার্কেটে। গতকাল এনএফপি নিউজ ছিল, আপনারা সবাই জানেন। গতকাল এনএফপি নিউজ ছিল হচ্ছে দুপুর 3টা 30 মিনিট, মানে সেটা বাংলাদেশের টাইম হচ্ছে সন্ধ্যা 6টা 30 মিনিট। সো সন্ধ্যা 6টা 30 মিনিট আমাদের এনএফপি নিউজ ছিল, এবং সেই এনএফপি নিউজে খুবই বড় ধরনের একটা ম্যানিপুলেট করা হয়েছে, যেটা যত ট্রেডার রয়েছেন অ্যাকচুয়ালি যারা নিউজ ট্রেডিং করেন। সো এনএফপি হচ্ছে এমন একটা নিউজ, সো এটাতে বিপরীতমুখী কোনো ধরনের নিউজ থাকে না। এনএফপি যখন নিউজ থাকে তখন সেই নিউজ অ্যানালাইসিসটা একদিকে যায়, হয় পজিটিভ আর না হয় নেগেটিভ। হয় কারেন্সির জন্য সেটা ভালো হবে, না হলে কারেন্সির জন্য সেটা খারাপ হবে। সেটাই হচ্ছে এনএফপি নিউজ আমরা যেটা বলে থাকি। সো আমি বিস্তারিত নিউজ কিভাবে অ্যানালাইসিস করতে হয় এনএফপি নিউজ, সেটা আপনি এই ভিডিওটা দেখলে অ্যাকচুয়ালি নিউজ কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও কিন্তু আপনি শিখে যাবেন। আমি সবকিছু বিস্তারিত নিয়ে আজকে আলোচনাটি করব, এবং একজন ট্রেডারের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আজকের এই ভিডিওটি যারা নিউজ ট্রেড করে থাকে। সো আমাদের সাথে গতকাল যেটা হয়েছিল, সো আমাদের সাথে গতকাল সন্ধ্যা 6টা 30 মিনিটে বাংলাদেশ টাইম এনএফপি নিউজ ছিল, এবং আমাদের নিউজগুলো কি কি ছিল আমরা জাস্ট একটু দেখে আসি। সো গত 6 সেপ্টেম্বর মানে গতকাল আমি দেখতে পাচ্ছি দুইটা মার্কেটে, ক্যানাডিয়ান ডলার এবং ইউএস ডলার, এই দুইটা মার্কেটে আমাদের এখানে চারটা নিউজ ছিল। সরি, অ্যাকচুয়ালি চারটা না, এখানে পাঁচটা নিউজ ছিল চারটা টাইমে। এখানে দুপুর 3টা 30 মিনিট, মানে আমার এখানে কথা বলছি, এটা বাংলাদেশ টাইম হবে সন্ধ্যা 6টা 30 মিনিট। সো সন্ধ্যা 6টা 30 মিনিটে আমাদের একটা নিউজ ছিল আনএমপ্লয়মেন্ট। সো এটা আমি ক্যানাডিয়ান নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা আমাদের পজিটিভে গিয়েছে, এবং এই দুটো কিংবা পিছনে পরবর্তী তিনটেও আমাদের উইন হয়েছে। লস হয়েছে হচ্ছে আমাদের এনএফপি নিউজ। এনএফপি নিউজ জিনিসটা কি, এনএফপি নিউজ নিয়ে আমরা এখন কথা বলবো। সো অ্যাকচুয়ালি এনএফপি নিউজ জিনিসটা কি ছিল, এনএফপিতে এটা আমি সর্বপ্রথম দেখেছি। এরকম কখনো হওয়ার কথা না, এবং সেটা হয়নি। এখানে খুব ধরনের ম্যানিপুলেট করা হয়েছে, আজকের এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। সো আমরা এখানে দেখছি আমাদের এনএফপি যে ডেটা ছিল আমাদের কাছে। সো প্রথম যেই নিউজটা ছিল সেটা হচ্ছে এভারেজ আওয়ারলি আর্নিং এমএম, মানে এক মাসের প্রতি ঘন্টার ইনকাম কত ছিল। আমাদের প্রিভিয়াস মাস যেটা ছিল সেটার ইনকাম ছিল হচ্ছে 0.20%। সো তার পরবর্তীতে আমরা ধারণা করেছিলাম যে এটা 0.20 থেকে এখন 0.30-তে পৌঁছাবে, মানে আওয়ারলি ইনকামটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। এর প্রিভিয়াস মাসে ছিল হচ্ছে 0.20%, কিন্তু এই মাসে আমরা ধারণা করেছিলাম এটা হবে হচ্ছে 0.30%। বাট সেটার থেকেও বেশি আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট এসেছে 0.40%। প্রিভিয়াস মাসে ছিল আমাদের 0.20%, এ মাসে হয়েছে 0.40%। সো আমাদের যদি প্রতি ঘন্টার ইনকাম যদি বৃদ্ধি পায়, আমি মনে করছি গত মাসে আমি এক মাসে 1 লাখ টাকা ইনকাম করেছি। 1 লাখ টাকা আমি ইনকাম করেছি, এবং এই মাসে আমি 1,40,000 টাকা ইনকাম করেছি। এটা অবশ্যই আমার ফ্যামিলির জন্য এটা ভালো হবে, তাই না? আমার ফ্যামিলির জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, কারণ আমার ইনকাম বাড়ছে। সো এটার ক্ষেত্রে ইউএস ডলারের এটা বৃদ্ধি পাওয়ার একটা কথা ছিল, মানে মার্কেট আপ ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি ছিল। পসিবিলিটি না, 100% এটা যাবে। এনএফপি এমন একটা নিউজ, অন্যান্য নিউজ আমরা 100% বলতে পারি না, আমরা 99% বলে থাকি, 95% বলে থাকি। বাট এনএফপি নিউজটা এমন একটা নিউজ আমরা 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মার্কেটের ডিরেকশন কোথায় যেতে পারে। সো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের মান্থলি ইনকামটা বেড়েছে, অবশ্যই আমার কারেন্সির জন্য এটা ভালো হবে, আমার দেশের জন্য এটা ভালো হবে। কিন্তু সেটা হয়নি, মার্কেটটি লাস্ট মোমেন্টে নিচে চলে গিয়েছে, সেটা আমি মার্কেটে গিয়ে আপনাদের দেখাবো। এবং তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। এটা মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময়ে গত গত সময়টা থেকে এই সময় কতটুকু জব, মানে কত ধরনের জব অ্যাড করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস আমাদের ছিল হচ্ছে 89K। 89K ছিল প্রিভিয়াস, এবং আমরা ধারণা করেছিলাম, প্রিডিক্ট করেছিলাম এটা 164K হবে। আমরা ধারণা করেছিলাম 164K হবে, কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা এসেছে সেটা হচ্ছে 142K। তারপরে কিন্তু এটা বেশি ছিল, আমাদের জব পসিবিলিটি কিন্তু বেশি ছিল, জবের টাইপগুলো কিন্তু বেড়েছে। আগে ছিল 89K, এখন হচ্ছে 142K। অবশ্যই এটা একটা কারেন্সির জন্য পজিটিভ নিউজ। সো অবশ্যই এটা দেশের এবং কারেন্সির জন্য একটা পজিটিভ নিউজ।
যেহেতু পজিটিভ নিউজ, অবশ্যই মার্কেটটি উপরে যাওয়ার কথা ছিল, বাট মার্কেটে সেটা যায়নি। এবং আনএমপ্লয়মেন্ট রেট মানে কি, এটা বলতে আমরা কি বুঝাই? বেকারত্ব। আমাদের বেকারত্ব আগে কত ছিল এবং এখন কত হয়েছে? আমাদের বেকারত্ব আগে ছিল হচ্ছে 4.30%। গত মাসে আমি ধরে নিচ্ছি, গত মাসে আমাদের বেকারত্ব ছিল হচ্ছে 4.30%। এবং তার পরবর্তীতে, সো আমি বাংলাদেশের হিসাব নিয়ে বলছি, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, মনে করুন যে গত মাসে বাংলাদেশের বেকারত্ব ছিল হচ্ছে 4,000 সামথিং, এবং তার পরবর্তীতে আমাদের ধারণা করা হয়েছিল সেটা 4,000 থেকে কমে সেটা এখন 3,000 হবে। সো অবশ্যই এটা আমাদের দেশের জন্য ভালো দিক ছিল, যেহেতু আমাদের দেশের জন্য ভালো, আমাদের কারেন্সির জন্য ভালো। কিন্তু ইউএসএ তে প্রিভিয়াস ডেটা আমরা দেখতে পাচ্ছি 4.30% ছিল হচ্ছে বেকারত্ব, এবং তার পরবর্তীতে আমরা ধারণা করেছিলাম যে এটা কমে 4.20% হবে, এবং অবশ্যই সেটা 4.20% চলে এসেছে। যেহেতু আমাদের বেকারত্ব কমেছে, অবশ্যই এটা আমাদের কারেন্সির জন্য ভালো, এটা আমাদের দেশের জন্য ভালো। বাট আমরা গতকাল নিউজে যেটা দেখেছি এটা সম্পূর্ণ বিপরীত দিয়েছে। আমরা মার্কেটে গিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে আমরা চলে এসেছি। গতকাল আমাদের এখানে এখানে দেখুন, আমরা এখান থেকে প্রিডিক্ট করেছিলাম যে মার্কেটটি উপরে যাবে, বাট মার্কেটটি উপরে গিয়েছিল। মার্কেটটি কিন্তু উপরে গিয়েছিল ফার্স্ট টাইম, কিন্তু মার্কেটটি খুব বড় ধরনের একটা পাম্প করে, এবং যখন পাম্প করে লাস্ট 20 সেকেন্ডে মার্কেটে ম্যানিপুলেট করা হয়, এবং ম্যানিপুলেট করে মার্কেটটিকে এখান থেকে উপর থেকে নিচে নিয়ে আসা হয়। সো আমাদের প্রিডিকশন যেটা হয়েছিল, আজ ইউএস ডলার মার্কেটটি আপ ডিরেকশনের জন্য আমরা সবাই ট্রেড দিব, এবং মার্কেটটি আপ ডিরেকশনের জন্য যাবে, তাই না? কিন্তু মার্কেটটি উপরেই গিয়েছিল। যারা যারা প্রফিট বুক করে ফেলেছেন, সো আলহামদুলিল্লাহ তাদের তো প্রফিট হয়েছে। যারা বুক করেনি, যারা ওয়েট করেছিল, লাস্ট 20 সেকেন্ডে মার্কেটে নিচে চলে আসে। লাস্ট 20 সেকেন্ডে মার্কেটে নিচে চলে আসে, এবং লাস্ট 20 সেকেন্ডেই ম্যানিপুলেট করা হয়। এটা খুবই বড় ধরনের একটা স্ক্যাম ছিল। সো অ্যাকচুয়ালি আমরা যারা ট্রেডার রয়েছি, সো সবাই এই বিষয়টা নিয়ে খুবই আপসেট। কারণ অন্যান্য নিউজ যদি আমাদের লস হয়, সো সেটা আমাদের মেনে নেওয়া যায়, বাট এনএফপি লস হলে এটা কোনো ট্রেডারই মেনে নিবে না। সো আমি মেনে নিব না, অ্যাকচুয়ালি আমি মেনে নিব না, কারণ এটা দুই ধরনের নিউজ অ্যানালাইসিস থাকে না। অন্যান্য নিউজ অ্যানালাইসিসে দুই ধরনের একটা প্রিডিকশন থাকে, যে মার্কেট আপ ডিরেকশনেও যেতে পারে, ডাউন ডিরেকশনে যেতে পারে, এবং তার পরবর্তীতে আমরা সকল ধরনের অ্যানালাইসিস করার পর আমরা একটা ডিসিশনে আসি যে আমাদের কোন ডিরেকশনে আমাদের ট্রেড নিতে হবে। এবং আপনারা সবাই জানেন, আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে আমার যে মেম্বার রয়েছে তাদেরকে আমি জাস্ট নিউজ সিগন্যালগুলো দিয়ে থাকি। সো আমি অ্যাকচুয়ালি সিগন্যাল দেওয়া পছন্দ করি না, এবং আমি তাদেরকে ফ্রি ট্রেডিং শেখাই। এটা হচ্ছে আমার ফ্রি ট্রেডিং গ্রুপ। সো আমি জাস্ট তাদেরকে ফ্রি ট্রেডিং শেখাই। সো তাদেরকে ট্রেডিং শেখানোর সাথে সাথে আমার অনেক মেম্বার রিকোয়েস্ট করেছিল যে ভাই আমাদের শেখার সাথে সাথে যেন আমরা কিছু আর্নিং করতে পারি। সো তাদের কথা বিবেচনা করে আমি জাস্ট নিউজ সিগন্যালগুলো দিয়ে থাকি। আমার লস হয়েছে সেটা কোনো বিষয় না, বাট আমার কিছু কিছু মেম্বারের লস হয়েছে, সেটা আমি খুবই আপসেট সেই বিষয়টা নিয়ে। এবং পরবর্তীতে আমি তো রিকভার করে ফেলেছি, বাট আমার কিছু কিছু মেম্বার যারা লস করেছেন তাদের জন্য আমি খুবই আপসেট। অ্যাকচুয়ালি আই এম সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি এনএফটি এরকম করবে আমি সেটা বিশ্বাস করতে পারছি না এখনো। এবং গতকাল আমি 5টা ট্রেডের মধ্যে আমার একটা ট্রেড লস হয়, এবং বাকি 4টা আলহামদুলিল্লাহ উইন হয়। আমি সেটা রিকভার করে ফেলি, বাট এনএফপি যেটা লস হয়েছে সেটা আমি কখনো মেনে নিতে পারছি না, এবং আমার মনে হয় এটা কোনো ট্রেডার এটা মেনে নিতে পারবে না কখনো। সো এখনো যারা যারা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একদম ফ্রি, আমি এর জন্য কোনো ধরনের চার্জ করে থাকি না। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আপনারা যারা ট্রেডিং ফ্রিতে শিখতে যাচ্ছেন, অথবা নিউজ সিগন্যালগুলো আপনি নিতে চাচ্ছেন, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। সো আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।